জাহাজে আক্রমণে রেশ না কাটতেই এবার সোজা আকাশপথে হামলা। মধ্যপ্রাচ্যে ইরান ও আমিরাতের মধ্যকার সংঘাত কি নতুন মোড় নিচ্ছে? সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি আমিরাতের জলসীমায় এবং অন্যটি জলসীমার বাইরে গিয়ে পড়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার ঠিক আগে কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো সম্ভাব্য হামলার বিষয়ে বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এনসিইএমএ। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করেছে। একই সাথে সাধারণ মানুষকে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে নিরাপদ আশ্রয় থাকার এবং কেবল সরকারি খবরের ওপর চোখ রাখার অনুরোধ জানানো হয়। আপনাদের একটি কথা বলে রাখা ভালো, ইরান থেকে যদি কোনো ক্ষেপণাস্ত্র, যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তাহলে কিন্তু পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সেটা ডিটেক্ট করার তো দূরের কথা, সেটাকে থামানোর কোনো প্রশ্নই আসে না। তার মানে ইরানের কোনো অক্ষশক্তি যেগুলো রয়েছে পুরো মধ্যপ্রাচ্য ছুড়ে, সেখান থেকে নরমালি কোনো ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে, আর নাহলে ইরান এটা এক ধরনের সতর্কতা জারি করেছে। পরিস্থিতির উপর গুরুত্ব বিবেচনা করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাগরিকদের ব্যবহৃত মোবাইল ফোনে তাৎক্ষণিক সতর্কবার্তা বা মেসেজ পাঠানো হয়। তাদের সম্ভাব্য হামলার হাত থেকে বাঁচতে নিকটস্থ নিরাপদ ভবনে অবস্থান নেওয়ার পরামর্শ দেয় কর্তৃপক্ষ। এই ঘটনার কিছুদিন আগে আমিরাত সরকার অভিযোগ করেছিল, হরমুজ প্রণালী দিয়ে যাত্রা করার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি জাহাজে আক্রমণ চালায় তেহরান। ওই ঘটনার পর ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানায় এবং ইরানকে এই ধরনের উস্কানিমূলক কাজ থেকে বিরত থাকা, শত্রুতা বন্ধ করা ও হরমুজ প্রণালী স্বাভাবিক চলাচলের জন্য সম্পূর্ণ খুলে দেওয়ার আহ্বান জানায়। এটা তো শুনলেন আপনার একতরফা কথা। ইরান বরাবর বলেছে যে যুদ্ধের পর থেকে হরমুজের নিয়ম কানুন সম্পূর্ণ বদলে গিয়েছে। এখন থেকে হরমুজে কোনো জাহাজ যদি যেতে হয়, তাহলে ইরানের পারমিশন লাগবে, 24 ঘন্টা আগে ডিটেলস জানাতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় প্রতিরোধ দেওয়ার পরে ইরান যেটা করছে, প্রতিটা জাহাজে তারা আক্রমণ চালাচ্ছে। কোন ধরনের জাহাজ? প্রতিটা জাহাজ বলতে যেসব জাহাজ তাদের ইনফরমেশন দিচ্ছে না, রাডার বন্ধ করে, নেভিগেশন বন্ধ করে, চোরের মতো ধীরে ধীরে এখান থেকে পার হওয়ার চেষ্টা করে আমেরিকার ইন্ধনে, তখনই ইরান সেটাকে অ্যাটাক করে। তখন ইরান এটা উস্কানিমূলক কিনা এটা আপনারাই বিবেচনা করেন এবং কমেন্টে জানান। সংযুক্ত আরব আমিরাতের এর আগে গত মে মাসে সর্বশেষ ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়। পরবর্তীতে জুন মাসে জাতীয় আগাম সতর্কবার্তা ব্যবস্থার কারিগরি ত্রুটির কারণে একটি ভুল সতর্কবার্তা নাগরিকদের কাছে চলে গিয়েছিল। তবে গত 28শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের অধিকাংশ হামলা লক্ষ্যবস্তু হয়ে ওঠে সংযুক্ত আরব আমিরাত। কারণ এখান থেকে সবচেয়ে বেশি ইরানে আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই আরব আমিরাতকে দ্বিতীয় ইসরায়েল বলা হয়। এখন পর্যন্ত দেশটি লক্ষ্য করে প্রায় 3000 ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যা ওই অঞ্চলে সামরিক সংঘাতের ইতিহাসে যে কোনো একক দেশের উপর চালানো হামলার ক্ষেত্রে সর্বোচ্চ। কাজল হায়দার, খবর সংযোগ।